আবারও আপনাদেরকে এসএসসি কেস আপডেট দিতে চলেছি দর্শক। আপনাদেরকে জানিয়েছিলাম সুপ্রিম কোর্টে পরবর্তী আবার যে শুনানি সেটা কিন্তু একেবারে চলে গেছে জুলাই মাস। জুন জুলাই মাস করে কিন্তু আবার হবে শুনানি। তার আগে সুপ্রিম কোর্টে প্রচুর জল্পনা কল্পনা হয়েছে। সমস্ত বাদী বিবাদী পক্ষ মতামত শুনে পর্যবেক্ষণ করেছেন বিচারপতি। সেখানে স্বয়ং প্রধান বিচারপতিও রয়েছেন DY চন্দ্রচূড়। 3জন বিচারপতির বেঞ্চে হচ্ছে মামলাটি এবং পুরো সরগরম মামলা, সারা দেশ তোলপাড়। দর্শক, বেতন ফেরত নিয়ে একটা বড় নির্দেশ জারি করেছে মহামান্য সুপ্রিম কোর্ট। সেই আপডেট আপনাদেরকে দেবো, অবশ্যই মন দিয়ে শুনবেন আর ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। চাকরি আপাতত বহাল, আপনাদের জানিয়ে রাখি, চাকরি আপাতত বহাল। চাকরি এখন পর্যন্ত কারো যাচ্ছে না। পরবর্তী শুনানির পর ফাইনাল ডিসিশন হবে। এখনো পর্যন্ত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বেতন ফেরতের ব্যাপারে সরকার কি বলেছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। আগামী শুনানি তারিখ হচ্ছে জুলাই মাস, 16ই জুলাই হবে আগামী শুনানি। আর ততদিন পর্যন্ত চাকরি কিন্তু থাকবে বহাল। এখন পর্যন্ত কোনো বড় পদক্ষেপ নেওয়া যাবে না কারো এগেনস্টে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন চাকরি আপাতত 16ই জুলাই পর্যন্ত বহাল থাকছে। এদিকে নিয়োগ যে অবৈধ হয়েছে তা কার্যত মেনে নিয়েছে এসএসসি। এদিকে নাইসার কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের নির্ধারণ করেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের নিয়ে সওয়াল করা হয়। 8,324 জনের নিয়োগ অবৈধ জানিয়ে দেওয়া হলো। দর্শক, আগে যেটা সরকার পক্ষ বলছিল 5,000 হয়ে গেছে, সেটা 8,324 পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, যখন 8,324 জনের নিয়োগ অবৈধ বলে মনে করা হচ্ছে, তাতে পুরো প্যানেল কেন বাতিল বলে ঘোষণা করা হলো? এদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়ে দেন, এসএসসি যদি হলফনামা দিয়ে জানিয়ে দেন যে এরা যোগ্য প্রার্থী তাহলে কোনো আপত্তি নেই। তবে প্রাথমিকভাবে জানা গেছে এখনো পর্যন্ত পুরো অর্ডারের উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না, তবে কিছু অংশ স্থগিতাদেশ থাকছে। সব মিলিয়ে জট যে পুরোপুরি কেটে গেছে সেটা এখনও কিন্তু বলা যাচ্ছে না। সিবিআই তদন্ত চলবে, তবে কড়া পদক্ষেপ কিন্তু করা যাবে না। বিগত যে নির্দেশ ছিল সেটাই কিন্তু বহাল থাকছে। তবে সামগ্রিক পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ চাকরিহারাদের একাংশ। রাজ্য সরকারের ভূমিকা খুবই বাজে, চাকরিহারারা কিন্তু সেটাকে নিয়ে ক্ষুব্ধ। তাদের দাবি, রাজ্য সরকারের জন্য তাদের আজ এই পরিস্থিতি। এতদিন কেন এসএসসি এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করেনি? কেন অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে? যার জন্য যারা যোগ্য তারাও জ্বলে পুড়ে মরছে, তাদেরও মান সম্মান নিয়ে টানাটানি। এত পরিশ্রম করে চাকরি পাওয়ার পর সেই চাকরি যদি বাতিল হয়ে যায়, সে তার মতো যন্ত্রণার আর কি আছে? তাহলে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী রাজ্য সরকার। এদিকে হাজার হাজার চাকরিহারাদের কার্যত রাতের ঘুম উড়ে গেছে। কিভাবে কি হবে কিছুতেই বুঝতে পারছেন না তারা। বলে রাখা ভালো, 22শে এপ্রিল একটা রায়ে 2016-র এসএসসির নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। আর এর জেরে একেবারে ঘরে বসে যান 25,773 জনের শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে। আপাতত যেটা এখন স্থগিত হয়েছে, তাদের চাকরি বহাল আছে পরবর্তী শুনানির দিন পর্যন্ত, যেটা 16ই জুলাই। আদালত জানিয়েছিল এই প্যানেলে কে যোগ্য আর কে অযোগ্য তা আলাদা আদালতকে কিন্তু এসএসসি জানাতে পারেইনি। ফলে স্বাভাবিকভাবেই গোটা প্যানেল বাতিল করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না। তবে সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়েছে মাথার যন্ত্রণা হলে পুরো মাথা কেটে ফেলা হয় না। তবে সব মিলিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কতটা স্বস্তি পেলেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। দর্শক, এই চুলচেরা বিশ্লেষণের পরে দেখা যাবে কি বেরিয়ে আসছে আসল তথ্য, সেটাও আপনাদেরকে অবগত করব। কিন্তু বেতন ফেরত বা বেতন দেওয়া এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। চাকরি বহাল থাকবে, সুতরাং বেতন পাওয়া যাবে। অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ মাসের বেতন দিয়ে দিয়েছেন এবং পরবর্তী মাসেও কিন্তু বেতন পাওয়া যাবে। শিক্ষকদের অ্যাকাউন্টে বেতন ঢুকবে, অশিক্ষক কর্মীদের অ্যাকাউন্টেও বেতন ঢুকবে। কোনো রকম বেতন বন্ধের এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত নেই। বেতন ফেরত দেওয়ার এখনো পর্যন্ত আর কোনো ইঙ্গিত থাকছে না, কারণ ওই প্যানেল বাতিলের
যে অর্ডার সেটাকে এখন স্থগিতাদেশ দেওয়া হয়েছে 16ই জুলাই পর্যন্ত। কাউকে বেতন ফেরাতে হবে না বলেই জানা যাচ্ছে দর্শক। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।